তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে সাইকেলের একটা ফ্রেমকে আমি স্টিকার মডিফাই করব। ফ্রেমটা কিন্তু একটা নর্মাল সাইকেলের ফ্রেম। এখন আমি এই ফ্রেমটাকে স্টিকার করব। দেখেন স্টিকার করার পর ফ্রেমটা কেমন দেখা যায়। তো আমি আপনাদের ভিডিওটার মাধ্যমে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা ফ্রেমে স্টিকার লাগাবেন। এবং আপনারা অনেকেই কিন্তু আমাকে টিকটকে, ইউটিউবে অনেক কমেন্ট করেছেন যে ভাইয়া স্টিকার লাগানোর ভিডিওটা আমাকে একটু দিয়েন, যখন ছাড়বেন আমাকে মেনশন দিয়ে দিয়েন। তো আমি সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, তো আজকে আমি ভিডিওটা আপনাদের সবার মাঝখানে দিতে যাচ্ছি। ভিডিওটা সবাই ফুল দেখবেন এবং আপনাদের সাইকেলেও ঠিক সেম এইভাবেই স্টিকার লাগাতে পারবেন। আমার হাতে যে স্টিকারটি দেখতে পাচ্ছেন, মূলত আমি এই স্টিকারটাই আমার ফ্রেমে লাগাবো। তার জন্য আমার সর্বপ্রথমে স্টিকারগুলো কেসি থেকে কেটে আলাদা করতে হবে। মানে স্টিকারে যে ডিজাইনগুলো দেওয়া ওইগুলো কেটে আলাদা করে নিতে হবে। এই স্টিকারটি নেওয়া হয়েছে উইসকো 4X এর ডিজাইনের মতো, কিন্তু ফ্রেমটা অ্যালুমিনিয়ামের হয়। আমি ডার্ক ফ্রেম বাড়াতে না পারায় আমি 5X নিলাম। যাই হোক, প্রথমে স্টিকারগুলো আমার আলাদা করে কেটে নিতে হবে। প্রথমে সাইডে একটা সাদা লেয়ার থাকে, আমি সেই সাদা লেয়ারটা আলাদা করে নিব। ওটি কোনো কাজের না, তাই ওটিকে আমি আলাদা করে কেটে ফেলবো। আমার কিন্তু সাদা লেয়ারটি কাটা শেষ। এখন আমি স্টিকারের যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলোকে কেটে আলাদা করব। এটি কিন্তু খুব সাবধানে কাটতে হবে, যাতে ওই ডিজাইনগুলো কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি সব ডিজাইনগুলোকে আস্তে আস্তে কেটে নিব। আমি কিন্তু সব ডিজাইনগুলো সাবধানতা বজায় রেখে কেটে নিলাম। এই ডিজাইনগুলোর কাজ আপাতত এখানেই শেষ, এটি আবার শেষে ব্যবহার করা হবে। আর এই স্টিকারটি আমি কোনখান থেকে অর্ডার দিয়েছিলাম সেটা তো আগেই বলে দিলাম। এবার ভিডিওতে আসা যাক। এখন যে ডিজাইনগুলো আমি কেটেছি ওইগুলো সাইডে রেখে অন্য যে স্টিকারগুলো আছে ওইগুলোকে সাইকেলের ফুল ফ্রেমে লাগাবো। ফ্রেমটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু স্টিকারগুলো ভালো করে আটকেবে না এবং জায়গায় জায়গায় স্পট পড়ে যাবে। তাই এটিকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। এবারে বাকি যে স্টিকারগুলো আছে ওইগুলোকে মাপ দিয়ে কেটে তারপর ফ্রেমে লাগাতে হবে। তার জন্য আমাকে ফ্রেমটি যতটুকু লম্বা ততটুকু পরিমাণ কেটে নিতে হবে। আমি কিন্তু মাপ দিয়ে স্টিকারটি কাটলাম। এবারে মাপ দিয়ে যে স্টিকারটি কাটলাম আমি ওই স্টিকারটি ফ্রেমে লাগাবো। যে স্টিকারটি কাটছি ওই স্টিকারটির মাঝখান থেকে কিছুটা কেটে নিতে হবে। তার জন্য আমি স্টিকারটির মাঝখান থেকে ভাঁজ করে কেচি দিয়ে কেটে নিব।
আমার কিন্তু কাটা শেষ। এবারে দেখেন আমি এটাকে কিভাবে লাগাই। এই নর্মাল ফ্রেম স্টিকার লাগাতে কিন্তু একটু ঝামেলাই আছে এবং ডার্ক ফ্রেম স্টিকার কিন্তু খুব সহজেই লাগানো যায়। তো ফুল ভিডিওটি দেখেন কিভাবে স্টিকারটি লাগাই আমি, এবং আপনারাও চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। এই স্টিকারটি লাগাতে কিন্তু একটা গ্যাস লাইট কিংবা ইয়ারগান প্রয়োজন। আমার কাছে ইয়ারগান না থাকায় আমি কিন্তু গ্যাস লাইট দিয়েই কাজটি চালিয়ে নেব। বেশি ভালো হয় ইয়ারগান থাকলে, কিন্তু সবার কাছে তো ইয়ারগান থাকে না, তাই গ্যাস লাইট দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। তাই সবাই গ্যাস লাইটের ব্যবহারই করবেন। তারপরে স্টিকার খুলে ফ্রেমের সাথে খুব আস্তে আস্তে করে লাগাতে হবে, যাতে কোনো জায়গাতে বাজ না পড়ে যায়। এবারে দেখেন এইখান থেকে যদি আমি সোজা লাগিয়ে দিই তাইলে কিন্তু একটা বাজ পড়ে যায়, তাই এটাকে আমি কেটে তারপরে লাগাবো। আর গ্যাস লাইট থেকে আমি এটা লাগাচ্ছি কারণ যেইখান থেকে জিনিসটা না অ্যাডজাস্ট হয় ওইখানে যদি একটু গরম দিই তাহলে কিন্তু স্টিকারটি একটু রাবারের মতো বলে এবং নরম হয়ে যায়। তাই যেইখান থেকে অ্যাডজাস্ট না হয় ওইখানে গরম দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আর কোনো প্রকারের কিন্তু গোছ পড়বে না। আমার কিন্তু ফ্রেমের নিচের অংশ প্রায় লাগানো শেষ, এবারে উপরের অংশও লাগাবো। ভিডিওটা লং হয়ে যাবে, তাই ভিডিওটা শর্ট করার জন্য আমি সেম ওইটার মতোই স্টিকারটি লাগিয়ে নিয়েছি। এবারে ফুল ফ্রেমটাকেও ঠিক এইভাবেই লাগিয়ে নেব।
এবারে দেখুন আমার ফ্রেমে কিন্তু ফুল স্টিকার করা শেষ। ওই যে একটা স্টিকার, ওইটা দিয়ে আমি সব জায়গায় কিন্তু স্টিকার করতে পেরেছি। এই এক কালার স্টিকার করার পর কিন্তু ফ্রেমটা তেমন ভালো দেখা যাচ্ছে না, কিন্তু উপরের ডিজাইনগুলো যখন লাগানো হবে তখন কিন্তু ফ্রেমটা অনেক সুন্দর দেখা যাবে। তো এবারে আমি উপরের ডিজাইনগুলো লাগাবো, আর দেখেন ডিজাইনগুলো লাগানোর পর ফ্রেমটাকে কেমন দেখা যায়। আর আমি কিন্তু স্টিকারের সাথে আলাদা করে ফেসবুক, টিকটক এবং ইউটিউবের লোগো অর্ডার করেছিলাম। এগুলোও আমার ফ্রেমে লাগাবো, কারণ আমার টিকটক, ফেসবুক এবং ইউটিউবে এক নামেই চ্যানেল আছে। যাই হোক, আমার কিন্তু ফুল ফ্রেমে স্টিকারের ডিজাইনগুলো সব লাগানো শেষ। এখন দেখা যাক ফ্রেমটাকে কেমন দেখা যাচ্ছে। সবাই অবশ্যই কমেন্ট করবেন যে এই ফ্রেমটা কেমন দেখা যাচ্ছে। আমার কিন্তু ফুল ফ্রেম স্টিকার লাগানো শেষ। আপনারা অবশ্যই সবাই বলবেন যে ফ্রেমে স্টিকারটি কেমন মানিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে এবং আপনারা এরকম আর সাইকেলিং ভিডিও পেতে পারেন।
সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই পাশেই থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও।